পৃথিবী থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকতে আমাদেরকে এই দেশের লোক একদিন দিবে না। কার কয়দিন বিশার মেয়াদ নিয়ে এসেছেন বাবারা, বন্ধুরা, ছেলেরা, প্রবাসী 3 বছর 2 বছর পরে আয় হায় আগামী মাসের এত তারিখ বিমানবন্দরে ল্যান্ড করবে, আগে থেকে টিকিট পত্র ওকে করে রাখে। সে নির্ধারিত একটা সময় কিন্তু জানে আমি অমুক মাসের এত তারিখ বিমানে সৈরা বাংলাদেশের বিশেষ করে শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করবে, এতটা সময় নামবো। আগাম কিন্তু সে সময় সম্পর্কে জানতে পারে। কিন্তু যারা মাহফিলে বসে আছেন বাবারা, কে কয়দিন দুনিয়া থাকবো, কে কয়দিন বাঁচবো, আমি আপনি কেউ জানেন, একমাত্র জানে কে? আর একটু ধরে বলেন, জানে কে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আর একটু ধরে বলেন আল্লাহু আকবার। কার কোথায় রিজিক আছে একমাত্র জানে কে? আগামী দিন সকালে কি খাবো, কোথায় যাব, একমাত্র জানে। আল্লাহর নামটা জবান দিয়ে বের হইতে চায় না। এই বাবারা, বন্ধুরা, আমি আপনি দয়া করে বলি, এই যে বসছেন মাহফিলে, বসার থেকে যে দাঁড়াইবো, এই ক্ষমতা কারই? আরো ধরে বলেন, এই ক্ষমতাই কারণ। আগামী বছরের মাহফিলে বসে আলোচনা শুনবেন, এই নিশ্চয়তা, গ্যারান্টি, এই ওয়ারেন্টি কেউ দিতে পারবো না। দয়া করে যারা দোকানের মধ্যেও যত সময় নষ্ট করি বাবা, আফসোস করব যদি সময় তোমার আমার আজকে শেষ হয়ে যায়। কি কোন জায়গায় সময় নষ্ট করলাম, কোন জায়গায় সময় ব্যবহার করলাম, যদি আল্লাহ হিসাব চায়, কোন সান্দুর বাবা সঠিক হিসাব দিয়া পার পাওয়া যাবে? আরো ধরে বলেন, পার পাওয়া যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোথায় কিভাবে মৃত্যু হবে একমাত্র জানে কে? একটু ডাক দেন না, জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এই আওয়াজে মানি না। আরেকটু আমার ভাইরা, কিছুদিন আগে কিন্তু জাতীয় নির্বাচন গেছে, ক্যান্ডিডেটের পিছনে আমার ভাই তোমার ভাই কইয়া কি যে হালানি মারছি, কি যে কুদানি মারছি, কি যে লাফ মারছি, জাপ মারছি, লাফের লগে রাস্তার থেকে নিচে খাল ভরে গিয়ে পড়ছি। এরপরে কিন্তু মিছিল বন্ধ হয় না, স্লোগান বন্ধ হয় নাই। বাবারা, বন্ধুরা, যিনি আমাকে আপনাকে খাওয়ায় পড়ায়, সেই মালিকের পক্ষে যদি আমি আপনি ঠোঁট জিহ্বাটা নাড়াচাড়া না করি, এ বাবা, তোমার আমার মতন নিমখার আমার কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমাকে আপনাকে এমন এক নবীর উম্মতি মুহাম্মাদি বানাইছেন, যেই নবী সমস্ত নবীদের নবী। এ বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর দ্বারা নবুয়তি কিয়ামত পর্যন্ত আমি বন্ধ করে দিয়েছি। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী। যারা আমার নবীর শেষ নবী মানবে না, সে বাবারা, বন্ধুরা, বিনা দলিলে কাফের। আর এর যারা কাফের কইবে না, হে সবচেয়ে বড় কাফের। কথা ধরে বলেন ঠিক না বেটে? আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথাটা বলতে পারবেন কি পারবেন না? আমার নবীর পরে নবী নাই সংসদে, আর নবীর পরে নবী নাই। এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? তাহলে আমার সাথে পড়েন, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলেন, ধন্য গো রাসূল। একটা জবানও বন্ধ রাখবে না, না পারলে খালি হু হু করবেন। আমরা ধন্য গো রাসূল তোমার, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়। বলেন, আরো বেশি ধন্য তোমার। এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়া হাবিবাল। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভুব হয়, ত্রিভুব হয়। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়া হাবিবাল।
আর একটু নাড়াচাড়া দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, আমার নবী কাঁদবে তিনি, ইয়া উম্মতি ইয়া উম্মতি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সকল নবী রইবে তাকিয়ে রইবে তাকিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা ধন্য গো রাসূল তোমার, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়, বলেন আরো বেশি ধন্য তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, এই নবী পাকের পক্ষে যদি থাকতে গিয়ে আমাদের জীবন কোরবানি করা লাগে, নবীর সম্মান ইজ্জত রক্ষার জন্য যদি বুকের টাটকা রক্ত জমিনে ঢেলে দিতে চাই, আজকের মাহফিল থেকে বলতে চাই, এই নবীর পক্ষে আমার আপনার থাকতে গিয়ে যদি জেলখানায় গলার ভিতরে ফাঁসির রশি আছে, আমরা হাসি মুখে বরণ করতে চাই কি চাই না? আর একটু যদি বলেন চাই কি চাই না? কে কে চাই দুই হাত ধরে দেখায়। নারে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে বলেন মারহাবা। আপনারা কি বেজারো? এই নবীর পক্ষে মাদ্রাসা এই জমিনে আপনারা করতেছেন, আপনারা ধন্য। মারহাবা কর। মানুষ গড়ার একটা ফ্যাক্টরি এই জমিনে আমার আল্লাহ কবুল করছেন। এত করে সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, বিশেষ করে আমার বংশধর নবীর শান একটু আলোচনা করবেন। আমার নবীর পক্ষে থাকলে আমার আল্লাহ পাকের কোরআনুল কারীমের দলিল আমাদেরকে জানায়া দিচ্ছেন। এ দুনিয়ার জগৎবাসীরা, আমার বন্ধুরা যদি তোমরা ভালোবাসতে পারো, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বান্দারে, তোমার জীবনের কৃত গুনাহ আমি আল্লাহ সব ক্ষমা করে দিব। আমার নবীর ভালোবাসার কারণে গুনাহ মাফ করেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন না কে? এই বাবারা বন্ধুরা, এই নবীর পাকের পক্ষে আমি আপনি থাকতে পেরে খুশি না বেজার? আর একটু ধরে বলেন খুশি না বেজার? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার নবীর পক্ষে নবীর সাহাবায়ে কেরাম তারা কেমন ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার দিকে তাকান, ডাইনে বামে তাকানো যাবে না। রহমতের ক্যামেরা, রহমতের ফেরেশতারা কিন্তু ভিডিও আমাদেরকে ধারণ করে রাখে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বান্দার থেকে বাহানা তালাশ করবে, কি দিয়া তোমারে আমারে পার করে জান্নাত দেওয়া যায়। এই মাহফিলের মধ্যে যারা সময় দিচ্ছেন, যারা বসে কোরবানি করতেছেন, আমার নবীর পক্ষে যারা আওয়াজ দিতেছেন, খোদার কসম করে বলি বাবারা বন্ধুরা, আজকের ভিডিও ফুটে রহমতের ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবে, রে ফেরেশতারা, আমার গোলাম রাতের বেলায় আরামের ঘুম হারাম কইরা শাসটলে সময় না দিয়া, ফেসবুকের এমন স্ট্যাটাসে সময় না দিয়া, ইউটিউবের মধ্যে সময় না দিয়া, আইরে ইউটিউবারের মধ্যে সময় না দিয়া, বন্ধু মহলের মধ্যে সময় না দিয়া, আমার কোরআনের বাগানে নবীর পক্ষে যারা বসছে, আমি আল্লাহর কাছে দৃশ্যটা বড় চমৎকার লাগছে। যা যা আমার গোলামের যদি কিছুই না থাকে, এই দৃশ্যটা আমি আল্লাহর পছন্দ হয়েছে। আজকের এই দৃশ্যটা দেখা আমি আমার গোলামরে পার করে জান্নাত দিতে চাই। চিৎকার মেরে বলেন না মারহাবা। ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয়, যেটার মুখ লড়ে নাই বুঝতে বোঝা যায় বুঝে নবীর উম্মত আপনি বেজার আছে, এটা আওয়াজ দিয়ে বলেন। ও প্রিয় হাবিব, পাগলে রে দূরে, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন? অসকরণী পাগল হইয়া জিব্বা আয় হায় জুব্বা দিলা বাড়ি। কথা বলেন ঠিক না ঠিক?
অজগরনি পাগল ছিল জুব্বা দিলা দাড়ি, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? বলেন ও প্রিয় পাগলের রাখছো কেন? কালো হাবশি পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল আমরা বানাও রে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় সালমান পারসি পাগল হইয়া পাইল তোমারে, সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব পাগলের নদরে, ও প্রিয় হাবিব পাগলের। আল্লাহুম্মা সাল্লি, একটু সামনে আগে আসুন বাবা, ফাঁকা জায়গা পুরো করে বসুন, একটু দয়া করে আদবের সাথে সামনে একটু আগে আসুন। মাশাআল্লাহ, আরো আগে আসুন। নূর নবীজির আশকের আগুন লাইগাছে যার কলিজায়, গরবারি সারিয়া তার কান্দে বসে নিরালায়। আল্লাহুম্মা মারহাবা, জোরে ওয়ালা আলি মাওলানা। এ বাবা, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকানো যাবে না, গভীর মনোযোগ। নবীর ভালোবাসার মাপ কাটি নবীর সাহাবায়ে কেরাম। নবীজির একজন বেটে এবং খাটো, সবচাইতে কুৎসিত কালো, ফাতিলের তলিও ছিল ভালো। আমার ভাইরা, যার গালগুলো রেল লাইনের মতন ফাড়া, নাকের সেন্টার ঠিক নাই বাবারা, যার ঠোঁটের কোনো সাইজ সুন্দর ছিল না, মুখের মধ্যে গ্রিজ মারত না, কিন্তু যদিও ছিল কালো, আমার নবীরে ভালোবাসা সকলের সে হইয়া গেছে অনেক ভালো। আরেকটু জোরে কর, আমার দিকে তাকান। যার নাম হযরত জুলাইবিব, একবারে বামন, খাটো, এমন খাটোর খাটো না। ছোট্ট কালে মা বাবা বাড়ি ত্যাগ কইরা রাস্তায় যখন বের হইছে, আমার দিকে তাকানে, এদিক সেদিক তাকানো যাবে না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একটা কথা জানেন, তারপরে যদি আবার শোনেন, আমল করার তাসির অন্তরে আগ্রহ, ভালোবাসা আমার আল্লাহ জাগ্রত করে দেয়। ভালোবাসা কোরআনের প্রতি, নবীর প্রতি, দ্বীনের প্রতি আমার আল্লাহ বাড়ায়া দিবে। এই জন্য চুপচাপ খামোশ, এদিক সেদিক তাকানো যাবে না, মনোযোগ দেন আমার দিকে। নবীর কলিজার টুকরা হযরত জুলাইবিব ছোট্ট কালে শুধু হাঁটি হাঁটি পা পা কোন রকম রাস্তায় চলতে পারে। এইভাবে চলতে গিয়ে হঠাৎ করে রাস্তা হারিয়ে ফেলছে। এমন আমাদের জীবনে ঘটছে, বাবায় বাজারে লইয়া গেছে, যে গলি দিয়ে আমনেরে নিছে ছোট্টকালে, এই গলি বাবার হাত সুইটা অন্যত্র গলির মধ্যে আমনে চলতেছেন, আমনে বাবারে বিশ্রায় পান না, বাবাও সন্তানরে পায় না। এমন বিভিন্ন জায়গায় যদি যেখানে লোকজনের সমাবেশ বেশি হয়, ছোট্টকালে বাচ্চারা কিন্তু হারিয়ে যায়। তদ্রুপ হযরতে জুলাইবিব বাড়ির রাস্তা ধরে যখন সামনে আগাইতেছিল, হঠাৎ করে এক পর্যায়ে নিজের বাড়ি ঘর ভুলে গেছে। এই পথ বইলা হাঁটতে 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 সোজা মদিনায় আমার দয়ার নবী, মায়ার নবীর দরবারের মধ্যে নবীর সাথে সাক্ষাৎ হইয়া যায়। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ কইলে লাভ না লোকসান? এ বাবা, সুবহানাল্লাহর ওয়াজ করতে গেলে 1.5 ঘন্টা লাগবে।
কিন্তু গ্যাসার পরে যে এত বক্তা আমি জানতাম না, জানলে আমি দাওয়াতও নিতাম না। আমার দিকে তাকান, কারণ কি আমার ভাইরা, এটা এখন আমাদের ভরা মৌসুম, ওয়াজের সময়। এই যে দুইটা আপনাদের সন্তান কুমিল্লা হোমনা উপজেলায় খেদমতে আছেন বড় সুনামের সঙ্গে, এটা এলাকার জন্য গর্ব। বলেন না আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ওনারা যে এলাকায় থাকে এমন কোনো গ্রাম নাই, আরে গ্রাম বাদ দেন, এমন কোন মহল্লা নাই যে মহল্লায় মাহফিল করলে আমি হতবাগারে দাওয়াত করে না। কিন্তু এখানে লেগে আমি নতুন, এই জন্য আমার ভাইরা আপনাদের উপস্থিতি দেখে আমার মন বলতেছে সত্যিকার অর্থে নবীর পাগল আছে। নবীর পাগলের যারা আমার বাবারা বন্ধুরা পাগল, এরা বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাঘুরি করে, কারণ এশার পরের টাইমটা বড় মারাত্মক একটা সময়। এটা হলো জোয়ার। এই জোয়ারের সময় কিন্তু মাইক আপনাকে 1 ঘন্টা বন্ধ। আমি মনে মনে কই এই দেশের নিয়ম কি পাল্টাইছে কিনা জানি না, ওয়াজ কি 10টার পরে কি মাইক লাগায় বক্তার ওয়াজ দিবে কিনা। এখানে 9টার পরে মাইক বাজছে একটা মাহফিলের ভিতরে। আমার ভাইরা এশার নামাজের পরে কিন্তু সুরলাভ কণ্ঠ দিয়া জাজালো আলোচককারীর আলোচনা না হইলে বর্তমান সময়ে কিন্তু মানুষ ঘরের থেকে বের হইতে চায় না। আর বক্তার সামনে যদি মাথা না থাকে, বক্তার কথা বলতে আনি যা হয়। খেলোয়াড়ের সামনে যেরকম দর্শক না থাকলে খেলোয়াড়ের খেলা খেলতে ইমেজ হয় না। যেখানে আমার ভাইরা 2 আর 1 ছক, আমার ভাইরা বাড়ি মারবো, যখন দর্শকরা করতালি মারে আওয়াজ দেয়, তখন খেলোয়াড়ে আমার ভাইরা 1-এর জায়গায় ছক্কা হাঁকায়। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন আপনাদের উপস্থিতি দেখি আমার কাছে একটু ভালো লাগছে। আমার দিকে তাকান, গভীর মনোযোগ। এ বাবা, নবীর আশেকের আসল ছোট্ট জুলাইবি বামন এমন কালো, হাঁটতে হাঁটতে নিজের বাড়ি ঘর, নিজের জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা সবারে ভইলা সোজা চলে গেছেন আমার দয়ার নবী, মায়ার নবী। ওই সেই দরবারে আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। একটু জোরে কি বলা যাবে নি মারহাবা? বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবীজি জিজ্ঞেস করে, মা আনতা ইসমুকা, তোমার নাম কি? ছোট্ট তো হযরতে আমার ভাইরা জুলাইবি আমার নবীর দিকে ডেলু ডেলু তাকায় রইছে। কই আইলাম, আমার বাবা কই, আমার মা কই, বাড়িটা কই, কিছুই বুঝি না। কিন্তু আমার নবীজি দেখা বুঝতে পারছে নিশ্চয়ই মনে পথ ভুইলা গেছে। আল্লাহ তোমার নাম কি? শুধু বলতে পারছে আমার নাম জুলাইবি। কয় তোমার বাড়ি কই? বাড়ি কইতে পারে না, এলাকার নাম ঠিকানা কিছুই বলতে পারে না, বাচ্চা মানুষ তো। আমার নবী কয় কই যাইবা, তোমার নাম ঠিকানা আমিও যেই তো জানি না। দয়া করে মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফফা, যেখানে প্রাথমিক অবস্থায় আমার ভাইরা সাহাবায়ে কেরামরা ইসলাম গ্রহণ করত, তখন আমার নবী ওই জায়গায় বাসস্থানের ব্যবস্থা করে দিত, দিন শিক্ষা দিত, কোরআনুল কারীম শিক্ষা দিতেন, নামাজ রোজা কিভাবে করবে শিক্ষা দিত। শিক্ষার মেরে বলেন মারহাবা। হযরত জুলাইবি ছোট্ট বাচ্চা মানে আমার নবীজি বললেন, কিন্তু চিন্তা টেনশন থাকে কখন ছেলেটার একটা পাত্রী, ভালো একটা সৎ পাত্রী, দিনদারি একটা মেয়ের ব্যবস্থা আল্লাহ করবে। বিভিন্ন জায়গায় চোখ কান খোলা রাখেন। তদ্রুপ আমার নবী দেখে জুলাইবির ছোট্ট শিশুর থেকেও আজকাল যৌবনে পদার্পণ করেছে। আমার নবীজি বলল, জুলাইবি তুমি কি বিবাহ করবা না? যখনই নবীজি বিবাহের আলোচনা করে, ছোট্ট জুলাইবি আমার নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে এইভাবে আমার বাইরে তাকাইয়া ডেলু ডেলু করে চোখের পানি ছেড়ে কান্দি। আমার নবী বলল, কাঁদিস কেন রে? জুলাইবি বললেন, আল্লাহ নবী গো, আপনি আমার এমন একটা প্রশ্ন করেছেন, মেয়ে যদি কেউ বিবাহ করতে চায়, মেয়ের পক্ষের গার্ডিয়ানরা বিশ্রায়, ছেলের বাড়িঘর আসেনি, ঠিক না? ঠিক। ছেলের পরিবেশটা কেমন, ছেলের বাপ মা কেমন, ছেলে কি কর্ম করে, এগুলা দেখে শুই না, তারপরে মেয়েরে বিবাহ দেওয়ার ব্যাপারে প্রস্তাবে সমর্থন করে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাড়ি নাই, আমার তো ঘর নাই, সহায় সম্পদ বলতে কিছুই নাই। এমনকি আপনি নবী যেদিন খাইয়া যদি থাকে আমরা খাই, যেদিন না থাকে না খাই, আমি মানবতার জীবন যাপন করি। একটু আমার নবীজি ওই কথাগুলো শুনতেছে। আর জুলাইবি বললেন, দয়াল নবী, মায়ার নবী গো, ছেলের কাছে যদি কেউ
কেউ মেয়ে বিবাহ দিতে চায়, মেয়ের পক্ষের গার্ডিয়ানরা ছেলে কেমন দেখায় শোনায় এগুলো খেয়াল করে কথা বলেন, ঠিক না ভাই ঠিক? কিন্তু আমি এমন খাটো এমন বামন, চেহারার কোনো আমার সৌন্দর্যতা নাই, আমাকে কে যাই না বুঝা দেখে এমন মাইয়া বিবাহ দিবে, আমি বড় টেনশনে আছি। আমার কাছে মনে হয় না আমার কপালে বিবাহ কখনো জুটবে। আমার নবী কথাগুলা শুনে আর ভাড়া আক্রান্ত হৃদয় নিয়ে আমার নবীও কান্না করে আমার দিকে তাকান। আমার নবী ডেকে বলে, জুলাইবি কাঁদিস না, তুই কাঁদিস না, আমি নবীজি এক্ষুনি তোর জন্য পাত্রী ঠিক করতেছি, একটু আওয়াজ দিয়া বলেন না মারহাবা। ও আমার ভাইরা, এই নবীর পক্ষে আমি আপনি আওয়াজ দিতে চাই কি চাই না? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যদি নবীর শান গাওয়া হয় এটা সওয়াবের দ্বারা আমার আল্লাহ বর্ধিত করে দেয়। একদল দেখবেন মৌলবী ফতোয়া দিবে, নবীর যদি শান মান গাওয়া হয় ওইটি গান গায়, এরা কিন্তু ফার্সি দিয়া উর্দু দিয়া গাইলে এটা কিন্তু আমার ভাইরা তখন গান কয় না। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের জন্মস্থান বাংলাদেশ, আমাদের ভাষা মাতৃভাষা বাংলা, এই ভাষা দিয়া নবীর যদি শান গাওয়া হয়, একদল আমার ভাইরা গোস্তাকে রাসূল, তারা আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জতের কথা শুনলে সুলকানি অ্যালার্জির ভাব শুরু হয়ে যায়। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আমার দিকে বলেন, পাইলে নিরা লাগে গো নবী, পাইলে নিরা, জোরে পাইলে নিরা নবীর দুই কদম রিতাম সুন্দরে দুই কদম চরণে দুলি মাগবু গায়, পাইলে নিরা নবী আমরার বহু দূরে লোহিত সাগরের দ্বারে, আরে পাগলেরা সালাম দিলে আশিকেরা সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরা মারহাবা, হায় হায় পাইলে নিরা লাগে গো নবী। আমি মৃত লাশ হইলে কেউ নেবে না আমায় কোলে। আজকে যদি মারা যায়, যে বিবির লেগে জান্ডারে বাজি রেখে বিদেশ করছেন, এ বাবা গহনা গাটি কত দামি সম্পদ বিবিরে দিছেন, সন্তানের লেগে বাড়িঘর করে গেছেন, মারা গেলে এই বিবি কইব তাড়াতাড়ি ঘরের থেকে বিদায় কর, সন্তানটা কইব হায় রে তাড়াতাড়ি করে মসজিদের হুজুরে খবর দাও। বাবার মৃত ব্যক্তির চেহারার দিকে তাকাইলে ভয় হয়। কথা বলেন, ঠিক না ঠিক? আমি মৃত লাশ হইলে কেউ নেবে না আমায় কোলে, আর দয়া করে লইও কোলে, দয়া করে নবী মুস্তাফা পাইলে নিরা লাগে গো নবী, আর ধরে পাইলে নিরা লাগে গো নবী। চিৎকার করে বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখে বলে এই এলাকা নবীর আশিকের বাজারে বলেন মারহাবা। আমার ভাইরাও, নবীজির কলিজার টুকরা জুলাইবি বলল আমার কেউ মাইয়া বিবাহ দিবে না, আর আমার নবী বলল না রে জুলাইবি, আমার আল্লাহ তোর জন্য মেয়ের ব্যবস্থা করতেছে, আমি চেষ্টা করি। সুবহানাল্লাহ। আমার নবীজি একজন আনসারী সাহাবীরে ডাক দিলেন, এরে আনসারী, আমি তোমার ব্যাপারে জানি তোমার একটা উপযুক্ত মেয়ে আছে, এই মেয়েটা রেখে তুমি এখন বিবাহের কাজ করবানি। উনি বুঝতে পারে নাই, উনি মনে মনে ভাবছে আমার নবী মনে হয় ওনার মেয়েটারে বিবাহ করবে। বলল আলহামদুলিল্লাহ, আমার মতন হতভাগার মেয়ে যদি নবীজি বিবাহ করে, আমার মতন ভাগ্যবান আর কে হবে? নবীকে আমি বিবাহ করবো না, পাত্র হইল আমার জুলাইবি যে খাটো, ইনি হইল পাত্র, তোমার মেয়েটার আমি চাই বিবাহ দিয়ে দেওয়ার জন্য, তুমি কি বলো? যখন আমার ভাইরা জুলাইবির নাম শুনছে, মুখটা ছিটকাইয়া বলল ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর বলতে পারবো না, আমার বিবি আছে, মেয়ে আছে, মতামত নেওয়া লাগবে। আমার নবী কয়ে যাও মতামত নিয়ে আসো। বাড়িতে গেলেন বিবি গো, নবী যে একটা পাত্রের ব্যাপারে আমার মেয়েটারে বিবাহের ব্যাপারে পয়গাম নামা দিছে, এখন তোমার মতামতে কি বলে একটু দয়া করে ব্যক্ত করো। বিবি
বলল পাত্রকে? পাত্র হইল যার নাম জুলাইবিব, খাটো একজন মানুষ, কালোর কালো, যার বাড়ি নাই ঘর নাই, সহায় সম্পদ বলতে কিছুই নাই। তবে নবী পছন্দ করছে। তুমি কি কও? মেয়ের মা কয় যার বাড়ি নাই ঘর নাই, এরপর আমি কিছু বলবো না, আমার মেয়ের মতামতের দরকার আছে। সুবহানাল্লাহ কও। মেয়েটা নবীরে নিয়ে বাবা আর মায় আলোচনা করে। মেয়েটা দৌড়ে আসছে, আমার নবীরে নিয়ে কি আলোচনা করেন? মা গো, এমন এমন প্রস্তাব আমার নবী দিছে, আমরা তোর মা বাবা, বাড়ি চিন্তিত, কিন্তু তার বাড়ি নাই ঘর নাই, এখন তোমার মতামতে কি বলে? মেয়েটা বলল, মা আপনারা আমারে শিল্পপতির ছেলের কাছে বিবাহ দিতে পারবেন, কোটিপতির ছেলের কাছে বিবাহ দিতে পারবেন, আমাকে ধনবান, বিত্তবান, প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্বের কাছে আমারে বিবাহ দিতে পারবেন, কিন্তু আমার নবী ওইখানে পছন্দ করে নাই। আমার নবী যারে পছন্দ, আমার স্বামী হিসাবে যারে পছন্দ করেছেন, এর যদি বাড়ি নাই ঘর নাই, জায়গা নাই, সম্পদ নাই, যদিও তার চেহারা সুরতের ঢক নাই, কিন্তু আমার নবীর পছন্দ আছে আমি আল্লাহর জান্নাতের ঘরে যেন বসবাস করব। চিৎকার করে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার নবীজি বললেন, তাইলে মা আমরা যেটা নিয়ে বড় চিন্তিত ছিলাম, তুই নিজে খুশি মনে পছন্দ করছ, নবীর প্রস্তাবে সমর্থন করেছ, খুশি মনে দৌড়াইয়া আনসারী সাহাবী আমার নবীর কাছে সংবাদ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার মেয়ের নিয়ে আমি বড় চিন্তিত ছিলাম। আমার মেয়ে জুলাইবিবরে স্বামী হিসাবে গ্রহণ করেছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনি নবীর মহাব্বতে। বলেন না মারহাবা। আমার নবীজি বলল, এ জুলাইবিব, এমন এমন ব্যাপার, তুমি ভারী চিন্তিত ছিলা, কেউ তোমার মেয়ে বিবাহ দিবে না, কিন্তু আমার আল্লাহ তো তোমার ভাগ্যে এমন একটা মেয়ে ব্যবস্থা করছে, বড় দামি মেয়ে। সুবহানাল্লাহ। কারণ বিবাহ করতে হইলে টাকা পয়সা লাগবে। তোমার কাছে কি সেই মোহরানার হক টাকা আসেনি? জুলাইবিব বললেন, আমার পকেট তো এন্টি, টিকলি পয়সা নাই, আমার নবীকে ব্যবস্থা করো শুধু মোহরানার হক। অনেক কষ্ট কইরা ত্যাগ স্বীকার কইরাম, নবীর নির্দেশ ক্রমে আমার ভাইরা মোহরানার হক সংগ্রহ কইরা আমার নবী দুইজনের হাত টান দিয়া বিবাহের সরা পড়াইয়া দিছেন। দুইজনের জন্য আমার নবী দোয়া কইরা দিলেন, যাও যাও, একই ছাদের নিচে যেন তোমরা মৃত্যু পর্যন্ত বসবাস করতে পারো, তোমরা একে অন্যের প্রতি যেন আন্তরিক হইয়া চলতে পারো, তোমাদের দাম্পত্য জীবন যেন আমার আল্লাহ সুখময় শান্তিময় করে দেয়। বাবারা, আমার নবী দোয়া করে দিছে। আর একদল বর্তমান সময় আমার বাইরা বের হইছে, কোনো দোয়া নাই, নামাজের পরে কোনো সম্মিলিত মুনাজাত লাগতো না, বাপ মা মইরা গেছে, কবর জিয়ারত নাই, মক্কায় গেলে চলবে, মদিনায় নবীর রওজা, আথারে কোনো যাওয়ার প্রয়োজন নাই। এই ধরনের আমার ভাইরা কিছু কিছু ধোঁকাবাজ আমল চোর বর্তমান সময় আছে না নাই? আরো ধরে কোন আছে না নাই? আমার ভাইরা, তুমি বুকে হাত রেখা নামাজ পড়ো, কোনো আপত্তি নাই, বুকে হাত রেখা পড়ো, কিন্তু তোমার কে বলছে? এখনো এমনও দেখা যায় আমার বাবার বন্ধুরা বুকের থেকে নামাজ, এইভাবে হাত রেখে নামাজ পড়ো, তোমারে আমরা নিষেধ করি না, তুমি কিন্তু এমন দেখা যায় 20 রাকাত সুন্নাতে তারাবি এই পক্ষের যারা আছে এরা কিন্তু ইসলামটারে কাটছিট করতে 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 আসিল বড় লম্বা ফ্যান, এইটার 3/4 ফ্যানের মতন ইসলামটারে বানাইতে আছে। একদল সামনে কিন্তু মাহে রমজান আসতেছে, আপনারা কিন্তু দেখবেন একদল 12 রাকাতের পক্ষে, আর একদল 10 রাকাতের পক্ষে, কিন্তু 20 রাকাত আছে, অনেকে পড়তে চায় না, নিজে পড়ে না, যারা আমরা 20 রাকাতের পক্ষে তাদেরকে বাধা দেয়। এই ধরনের ধোঁকাবাজ প্রতারক আছে না নাই? আরো ধরে বলেন আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ আমার দিকে তাকান। এডি হইল সবচেয়ে বড় ডাকাত, এডি হইল সবচেয়ে বড় চোর, যারা আমল চুরি করে। কথা জোরে বলেন ঠিক না বেঠে? আমার দিকে তাকান। বলতেছিলাম আমার নবী যে দোয়া কইরা দিলেন, আর বর্তমান সময়ে 1.5 পৃষ্ঠার মৌলবী কয় দোয়া বলে নাই।
আসলে নাই। যারা বলে দোয়া নাই, বুঝতে হবে সত্যিকার অর্থে আসলে আমার বাবারা বন্ধুরা তারা যে আমার নবীরে মানে না, যার কারণে মন গড়া ইসলাম করে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি দোয়ার পক্ষে আছি না নাই? আমাদের মনে আছি না নাই? মিলাদু কিয়ামের পক্ষে আছেন না নাই? যদি আমাদেরকে বাবার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়, আমার নবীর মহব্বত থেকে চুল পরিমাণ সিকি পরিমাণ কেউ আমাদেরকে লাগতে পারবে না, টলতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? কে কে আর পক্ষে আছে একটু হাত বাড়ায় দেখায়। আল্লাহু আকবার। নবীর সকলে বলেন মারহাবা। নবীর পাগল আসেনি। এই যে আলেম দেখছেন নি, এক পৃষ্ঠা দেখবেন বারুদ, আরেক পৃষ্ঠায় ভিতরে দেখবেন মেজে শলা, শলার মাথায় বারুদ, বারুতে বারুতে গসা দিলে আগুন জ্বলে। নবীর প্রাণ আছে যার গায়ে, দেখলে তারে বোঝা যায়। কথা বলে ঠিক না ঠিক? ওইদিকে গেলে সময় লাগবে। এই জন্য আমার বাবারা বন্ধুরা, আপনারা যারা এখনো বাহিরে দাঁড়িয়েছেন, বাবা এটা কোনো যাত্রার প্যান্ডেল না, থিয়েটারের মঞ্চ নয়, কনসার্টের আয়োজন নয় যে এখানে গায়ক গায়িকা নায়ক নায়িকা আইছে কিছু সময় আনন্দ দাঁড়ায় দাঁড়ায় আমরা উপভোগ করবো কোরআনের বাগান। ঠিক না ঠিক? দয়া করে আদবের সাথে বসলে আউলিয়া হয়ে যাবেন। আদবের সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখলে আপনার অতীতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সবাই বলেন আমিন। এবং এই জুলাইবির নবীর মাইনা কতটুক পর্যায়ে গেছেন, এই জন্য কথাটা বলি, আমার দিকে তাকান। যদি একটা খাটো সাহাবী, সুবহানাল্লাহ কর, আমার নবী দুইজনে বিবাহ পড়াইয়া যাও তোমাদের সাংসারিক জীবন যেন আল্লাহ সুখময় শান্তিময় করে দেয়। দুইজনে সংসার করতে গেছে মাত্র, আমার ভাইরা এই মাত্র ঘরে গেছে। রাত্র আমার ভাইরা বাসর রাত্রি হবে, কে জানি দিনের বেলায় ঘরের পাশে দিয়ে হাইটা হাইটা যায় আর বলে, কে কোথায় রে? আমার মদিনাওয়ালার কাফের বেঈমানরা অ্যাটাক করেছে। আল্লাহু আকবার কর। এই জুলাইবিব কয়, বিবি গো, যেই নবীর কারণে আমি ছোট্টকালে মা বাবারে আমি চিনি না, আমার নবী আমার বাবার মতন দেখছে। সুবহানাল্লাহ কোন? যেই নবী আমার পিছনে পিছনে সব সময় গাইড দিত। ছোট্ট হাট এমন সে হাঁটি হাঁটি পা থেকে শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, আজকে যেই নবীর কারণ আমি তোমারে পাইছি, এই নবীর বলে কাফের বেঈমানরা অ্যাটাক করেছে, আমার নবীকে নাকি নির্যাতন করে। বিবি গো, আমি তোমার নিয়ে আনন্দ করবো আর আমার নবীজি কষ্ট পাবে না। না না, আমারে তুমি দয়া করে ছেড়ে দাও। কয় কেন? আমি নবীর পক্ষে যদি প্রয়োজন হয় নবীর সম্মান ইজ্জত রক্ষার জন্য যদি ময়দানে শাহাদাত বরণ করে শহীদ হওয়া লাগে, আমি শহীদ হয়ে যাব, তারপর আমার নবী যেন কষ্ট না পায়। চিৎকার মেরে বলেন না মারহাবা। আরেকটু ধরে বলেন আল্লাহু আকবার। কার লাগিয়া বান্দরে মন, কার লাগিয়া বন্ধ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না। না না, যে জন হবে আপনা সে তো মদিনা, বলেন যে জন হবে। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। উম্মতের দুঃখ নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না। না না, যে জন হবে আপনা সে তোমাদি। কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না। ঠিক না ঠিক? কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, যে জন পাবি সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের দুঃখ নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন। চিৎকার করে কোন মারহাবা। কষ্ট আপনাকে ওয়াজ কি চলবে? কতক্ষণ চলবে?
মারহাবা মারহাবা। আমার ঘরে আরো দুইজন আছে না, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। গভীর মনোযোগ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেছেন উহুদের ময়দানে। সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বাস কাবলার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারাই তাকবীর। এই আওয়াজ হবে না? নারাই তাকবীর, নারাই রিসালাত। বিশ্বাস কাবলার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। আমার দিকে তাকান বাবা। হযরত জুলাইবিব উহুদের ময়দানে চলে গেছেন। কথাটা খেয়াল আসেনি? উহুদের ময়দানে যখন গেছে, আমার ভাইরা কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতেছে। এক পর্যায়ে হযরত জুলাইবিব আমার নবীর পক্ষে ময়দানে শহীদ হয়ে গেছে। কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আমার নবীর পক্ষে জুলাইবিব শহীদ হয়ে গেছেন। আমার ভাইরা ওই যুদ্ধের ময়দানে একজন দুইজন 70 জনের আমার ভাইরা উহুদের ময়দানে শহীদ হয়েছিল। লাশগুলো যখন টেনে টেনে বের করা হয়, এক পর্যায়ে আমার দয়ার নবী মায়ার নবী বলে, আমার জুলাইবিব কই? আমার জুলাইবিব না জানি আজকে উহুদের ময়দানে শহীদ হয়েছে শুনছি, কিন্তু লাশ এখন আমি দেখতে পাই না। এক পর্যায়ে জুলাইবিবের লাশ খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পরে একটা গর্তের ভিতরে গিয়া দেখে একটা, দুইটা না 7টা লাশ। আল্লাহু আকবার কর। কয়টা লাশ? 7টা লাশ। এই 7টা সর্বশেষ নিচে জুলাইবিবের লাশটা খুঁজে পাইলেন। আমার নবী ছোট্ট বামন একবারে বেটে খাটো সাহাবী জুলাইবিবরে যখন সামনে দৌড়াদৌড়ি করে আনছি, আমার নবী ডেকে বললেন, তোরা কে রে? আমার জুলাইবিব ছোট্ট কালে যেইভাবে বাড়িঘর ভুলে পথ হারাইয়া আমি নবীর কাছে এইভাবে হাঁটি হাঁটি পা থেকে শুরু কইরা শিশুর থেকে কৈশোরের থেকে যৌবন, আজকে আমি নবীর পক্ষে কালিমার পতাকা উড্ডীনের জন্য আমি নবীর পক্ষে শহীদ হইয়া গেছে। আমি আমার জুলাইবিব রাজগা কান্দে কইরা কবরে নিতে চাই। আল্লাহু আকবার। হে বাবা, এই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? হযরত মালিক ইবনে সিনানা আমার নবীর মাথার মধ্যে যখন লোহার হেলমেটের করা বিদ্ধ হয়েছে, এইভাবে 2 দাঁতের আমার বাইরা উপরের এবং নিচের দাঁতের সোয়াল, 2 দাঁত দিয়া আমার নবীর মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের। ইসলাম কিন্তু বানের পানির মতন, কচুরিপনার মতন বেশি আসে নাই। ইসলাম এসেছে আমার দয়ার নবী মায়ার নবীর রক্ত জমিনে কোরবানির কারণে, সাহাবায়ে কেরামদের জান কোরবানির বিনিময় ইসলাম আমার আপনার মাঝে এসেছে। হযরতে বাবারা বন্ধুরা মালিক ইবনে সিনানা আমার নবীর মাথার থেকে যখন লোহার হেলমেটের করাটা টান দেয়, 2টা দাঁত আমার নবীর প্রেমে শহীদ হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যেন এই বিষয় আলোচনা করলে সময় লাগতো, যেহেতু বললাম না আজকে আপনাদের টাইমে কেন যেন শিডিউল এলোমেলো হয়ে গেছে। আবারও ইনশাল্লাহ এক সময় যদি সময় পায়, হায়াতে যদি আল্লাহ বের পায়, যদি তৌফিক দেয়, পিসা হুজুরের উসিলায় এই দেশের মধ্যে এসেছি, বলেন মারহাবা। আপনাদের সন্তানরা চাইছে, এসেছি। আবারও যদি কখনো প্রয়োজন হয় মন